আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা যারা ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি, সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা আলোচনা করব সাইন অফ কিয়ামা নিয়ে, কিয়ামতের আলামত নিয়ে। গত জুমাতে এই বিষয়ে আপনাদেরকে অবগত করানো হয়েছিল যে এর পরের জুমাগুলো নিয়ে আমরা সাইন অফ কিয়ামা, কিয়ামতের লক্ষণ, কিয়ামতের নিদর্শনগুলো নিয়ে আলোচনা করব কোরআন, হাদিস, বিজ্ঞান এবং বাস্তবতাকে সামনে রেখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সেই সময়ে উপনীত হয়েছি। সেই সময়টি আজকের সময় হচ্ছে 17 রবিউল আউয়াল। আজকের এই জুমাতে আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলামতগুলো নিয়ে আলোচনা করব। উলামায়ে কেরাম কিয়ামতের আলামতগুলো আলোচনা করার জন্যে এবং বুঝার জন্যে, মনে রাখার জন্যে এই আলামতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেছেন, প্রকারে ভাগ করেছেন। প্রথমে প্রাথমিক দুই প্রকার, আলামাতে সুগরা ও আলামাতে কুবরা, অর্থাৎ ছোট আলামত আর বড় আলামত। আপনাদের কাছে সর্বপ্রথম আমরা ছোট আলামতগুলো আলোচনা করব। এই আলামতগুলোর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা গুরুত্ব আরোপ করেছে সে বিষয়ে আমরা আগের জুমাতে আমরা আলোচনা করেছি যে কিয়ামতের আলামত আমাদের জন্য, কিয়ামতের আলামতগুলো জানা আমাদের জন্য কতটা জরুরি। যাই হোক, তো চলুন আমরা ধারাবাহিকভাবে কোরআন ও হাদিস এবং বিজ্ঞান যুক্তি থেকে আমরা কিয়ামতের আলামতগুলো শুরু করি। সর্বপ্রথম নাম্বার 1, এই কিয়ামতের আলামতগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এবং কিয়ামতের আলামতগুলো আপনাদেরকে মনের ক্যানভাসে এগুলোকে নোট করে রাখতে হবে। পরবর্তীতে আলোচনার শেষে এমনও হতে পারে যে আপনাদেরকে প্রশ্ন সম্মুখীনও হতে পারে। নাম্বার 1, প্রথম নম্বর কিয়ামতের আলামত, সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মা আমিনার আল মরুর দালাল জনাবে রাসূল খুদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আগমন, এই পৃথিবীর বুকে আগমন এবং এই পৃথিবীর বুক থেকে পর্দা গ্রহণ। নাম্বার 1 হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ খাতামান নবিয়্যিন যিনি হবেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম উম্মাহ, তিনি এই পৃথিবীর বুকে আসবেন এবং চলে যাবেন। আমরা সকলেই জানি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবারের শুভে শাদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিমি গোত্রের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মা আমিনার কোলে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের কাছ থেকে, পৃথিবীর বুক থেকে পর্দা গ্রহণ করেন 12 রবিউল আউয়ালে 632 খ্রিস্টাব্দে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের কাছ থেকে এবং এই পৃথিবীর বুক থেকে চিরদিনের মতন পর্দা গ্রহণ করেন। এই কিয়ামতের প্রথম আলামত এই পৃথিবীর বুকে সংগঠিত হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদেরকে নিয়ে যখন আলোচনা করতেন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি আঙুলকে উপরে উঠাতেন, উঠিয়ে বলতেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি ক্বালা ওয়া দাম্মা ওয়াসসাবাবাতু ওয়াল উসতা। সাবাব এই আঙুলটিকে বলা হয়, উসতা, এই উসতা মানে হচ্ছে আওসাত, মধ্যমা, এই মধ্যমা আঙুলটাকে বলা হয়। আমরা হয়তো আরবি ল্যাঙ্গুয়েজ জানি না বলে হয়তো ঠিক আরবি কাকে কি বলা হয় আমরা জানি না, কিন্তু যেমন ইংরেজিতে, বাংলাতে যেমন এই আঙুলগুলোর নাম আছে, ফিঙ্গারের নাম আছে, তেমনি আরবিতেও এর নাম রয়েছে। আঞ্চলিক কিছু জায়গাতে অনেকেই আঙুলের নাম আমিন, আমানাত, কি কি সব বলে, কিন্তু এর মূল আরবিতে এর নাম হচ্ছে ইবহাম, ইবহাম, আশ-শাব্বাবা, উসতা, বিনসার, খিনসার। এই 5টি আঙুলের 5টা নাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাবাবা আল উসতা, এই 2টি আঙুলকে তুলে বলতেন যে এই যে এই 2টি আঙুল দেখছো, এই 2টি আঙুলের মধ্যে যে মধ্যে ব্যবধানটা দেখছো, আমার সঙ্গে কিয়ামতের তেমন সম্পর্ক, আমার সাথে কিয়ামতের তেমন সম্পর্ক। এই যে সামান্য ব্যবধানটা, আমি এসেছি দুনিয়ার বুকে, দুনিয়ার বুক থেকে চলে যাব, তার মানে জেনে নেবে কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে।
কিয়ামত অতি সন্নিকটে চলেছে। আমার প্রিয় মুসল্লিনে কেরাম, তাহলে আপনারা কিয়ামতের অতি সন্নিকটে আপনারা বসবাস করছেন। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গেলেন